কিভাবে নাম ছাড়া সম্পূর্ণ ব্ল্যাঙ্ক ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবেন। সো প্রথমে আপনি চলে আসবেন আপনার ফেসবুক লাইটে, আপনি কিন্তু ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশন দিয়ে সেম কাজটা করতে পারবেন। ওকে, সো তারপর চলে আসলাম আমি আমার প্রোফাইলে আসার পর গাইস দেখেন এই নামটাকে আমি কিন্তু সম্পূর্ণ ব্ল্যাঙ্ক নাম তৈরি করব। সো প্রথমত আপনাকে জাস্ট একটা নিকনেম এড করতে হবে। সো নিকনেম এড করার জন্য এখানে আপনি এডিট প্রোফাইলস এখানে ক্লিক করবেন, নিচে চলে আসবেন, এখানে আপনি পেয়ে যাবেন এডিট ইউর অ্যাবাউট ইনফো, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচে চলে আসবেন, এখানে রয়েছে আদার্স নেম, আপনি জাস্ট এখান থেকে আদার্স নেমে ক্লিক করবেন। এখানে হচ্ছে আপনার পছন্দের আপনি জাস্ট এখানে একটা নিকনেম দিয়ে দেবেন। সো আমি এখানে দিয়ে দিচ্ছি ফাহিম। ওকে, ফাহিম KHAN। ওকে, ফাহিম খান লিখে আমি জাস্ট সেখানে সেভ করব, আমার কিন্তু নিকনেমটা অ্যাড হয়ে যাবে। আমি চলে আসবো আমার প্রোফাইলে, এই যে দেখেন এখানে কিন্তু আমার নিকনেমটা সেভ হয়ে গেছে। সো এখান থেকে ব্যাক করব, উপরে রয়েছে 3 লাইনস অপশন, এখান থেকে 3 লাইনসে ক্লিক করবেন, নিচে চলে আসবেন, এখানে আপনি পেয়ে যাবেন সেটিংস। সো আপনি সরাসরি এখান থেকে সেটিংসে চলে আসবেন, উপরে আপনি পেয়ে যাবেন পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফো, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর উপরে রয়েছে এই যে এখানে আপনার নামটা শো হবে, আপনি জাস্ট এখান থেকে নামের উপর ক্লিক করবেন। ওকে, নামের উপর ক্লিক করার পর জাস্ট একটু লোডিং হবে, চলে আসবে ঠিক এরকম একটা ইন্টারফেস। এখানে কিন্তু আপনার অফিসিয়াল যে নামটা রয়েছে আপনার ফেসবুকে সেটা শো হবে। এখানে নিচে আপনি পেয়ে যাবেন লার্ন মোর, সবুজ আইকন আছে, এখানে লার্ন মোরে ক্লিক করবেন। ওকে, সো লার্ন মোরে ক্লিক করার পর জাস্ট একটু লোডিং হবে, চলে আসবে ঠিক এরকম একটা ইন্টারফেস। আপনি ভাই ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখবেন, তা না হলে কিন্তু আপনি কিছু বুঝবেন না এবং নাম ছাড়া অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না। ওকে, সো তারপর রয়েছে এখানে ফাইন্ড আউট হয়, এখানে ক্লিক করবেন। ফাইন্ড আউট হয়ে ক্লিক করে দেওয়ার পর চলে আসবে ঠিক এরকম একটা ইন্টারফেস, একদম নিচে চলে আসবেন, এখানে আপনি পেয়ে যাবেন এই যে ফিল আউট দিস ফর্ম, এখানে ক্লিক করবেন। ওকে, সো ফিল আউট দিস ফর্ম এখানে ক্লিক করার পর এখানে প্রথমে রয়েছে এই যে আপনার ফার্স্ট নেমে আপনাকে জাস্ট একটা সিম্বল পেস্ট করতে হবে। সিম্বলটা অবশ্যই আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি একদম ইজিলি এখান থেকে কপি করতে পারবেন। সো আমি চলে আসি আমার নোটপ্যাডে আসার পর যে এখান দেখেন এই যে ব্র্যাকেটের ভিতর যে সিম্বলটা রয়েছে, আপনি জাস্ট এখান থেকে চেপে ধরে এই ব্র্যাকেটের ভিতরে অংশটুকু আপনি কপি করবেন। কপি করা হয়ে গেলে আপনি সরাসরি চলে আসবেন আপনার ফেসবুক লাইটে। ওকে, ফেসবুক লাইটে আসার পর প্রথম নেমই আপনি আপনার এই যে সিম্বলটা রয়েছে এখান থেকে জাস্ট দুইবার সিম্বলটাকে পেস্ট করে দেবেন। ওকে, সো আমি এখান থেকে দুইবার পেস্ট করে দিলাম। যদি অনেক সময় সিম্বলটা পেস্ট না হয়, আপনি চাইলে কয়েকটা অক্ষর ব্যবহার করে প্রথমে আপনি এই সিম্বলটা পেস্ট করতে পারেন, অথবা আপনি এখান থেকে চেপে ধরে সিম্বলটাকে পেস্ট করতে পারেন। ওকে, তারপর চলে আসবেন আপনি লাস্ট নেমে আসার পর আপনার যে নিকনেমটা রয়েছে আপনি এখান থেকে সেই নিকনেমটা আপনি এখানে দিয়ে দেবেন। সো আমি আমার এখান থেকে নিকনেমটা দিয়ে দিচ্ছি ফাহিম KHAN, ফাহিম খান। এটা দিয়ে দেওয়ার পর আপনি চলে আসবেন আপনার একদম ফার্স্টে আসার পর এখান থেকে কিওয়ার্ড থেকে একটা স্পেস নিয়ে নেবেন, তারপরে হচ্ছে আপনার সেই সিম্বলটাকে জাস্ট এখানে একবার পেস্ট করবেন। আপনি ফার্স্ট নেমেও করবেন দুইবার এবং লাস্ট নেমে একবার। সো তারপর চলে আসবেন নিচে, এখানে রয়েছে পিকন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে রয়েছে স্পেলিং মিস্টেক, এখানে ক্লিক করবেন। এটাকে সিলেক্ট করার পর নিচে রয়েছে সেন্ড, এখান থেকে সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করে দেওয়ার পর জাস্ট একটু লোডিং, আবার চলে আসবে ঠিক এরকম একটা ইন্টারফেস। সো এখানে সেম ভাবে কিন্তু আপনি জাস্ট এই যে সিম্বলটাকে আপনি দুইবার পেস্ট করবেন, ফার্স্ট নেমে এবং লাস্ট নেমে আপনার নিকনেম এবং ফাহিম KHAN। ওকে, নিকনেমে ফার্স্ট নেম লিখে আপনি ফার্স্টে কিবোর্ড থেকে একটা স্পেস দিবেন। তো তারপরে এখানে আবার হচ্ছে সেই ব্ল্যাঙ্ক সিম্বলটাকে আপনি জাস্ট একবার পেস্ট করবেন। পেস্ট করা হয়ে গেলে আপনি নিচে চলে আসবেন, এখানে আপনি পেয়ে যাবেন এখানে আপনাকে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। সো আমি অবশ্যই একটা এখানে আপনার ফোনে থাকা যে কোনো একটা ইমেল এখানে দিয়ে দেবেন। সো আমি একটা ইমেল দিয়ে দিচ্ছি। ওকে, ইমেল দেওয়া হয়ে গেলে এখানে নিচে রয়েছে সেন্ড, জাস্ট আপনি এখানে সেন্ডে ক্লিক করবেন, অটোমেটিক কিন্তু আপনার রিপোর্টটা সেন্ড হয়ে যাবে। যে আমার কিন্তু রিপোর্টটা সেন্ড হয়ে গেছে। এখন হচ্ছে আমরা জাস্ট এখান থেকে ব্যাক করব, ব্যাক করে চলে আসবো আমাদের প্রোফাইলে। ওকে, প্রোফাইলে আসার পর আমরা চেক করবো আমাদের নামটা ব্ল্যাঙ্ক হলো কি না। ওকে, সো যারা এখনো ভিডিওতে লাইক করেননি ছোট্ট করে ভিডিওতে একটা লাইকস দিয়ে দেবেন। ওকে, সো চলে আসলাম প্রোফাইলে আসার পর 1 থেকে 3 বার রিফ্রেশ করবো। তো তারপর আমরা জাস্ট একটু সময় অপেক্ষা করে নেবো। ওকে গাইজ, 5 মিনিট অপেক্ষা করার পর আমরা চলে আসলাম আমাদের প্রোফাইলে আসার পর গাইজ দেখেন এখানে শুধু ফাহিম খান এবং আছে, আমাদের কোনো নাম নেই। এখন যদি আমরা এখান থেকে এই নিকনেমটাকে ডিলিট করে দিই তাহলে দেখবেন আমাদের নামটা কিন্তু একবারে পার্মানেন্টলি ব্ল্যাঙ্ক হয়ে যাবে। সো আমরা চলে আসলাম নিকনেমে, এখান থেকে আমরা জাস্ট নিকনেমটাকে রিমুভ করব। ওকে, নিকনেম রিমুভ। এখন আমরা চলে আসবো আমাদের প্রোফাইলে, এখন দেখেন বুম, মানে আমাদের প্রোফাইলটা ডাইরেক্ট ব্ল্যাঙ্ক, একদম ব্ল্যাঙ্ক। ওকে, ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।